নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের 1 জুন 2024 এবং চলে এসেছি আজকের সকালের খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবরকে নিয়ে। গত বৃহস্পতিবার কিন্তু কেরলে বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং নির্ধারিত সময়ের ঠিক 3 দিন আগে বর্ষা কিন্তু প্রবেশ করে গিয়েছে কেরলে। এবারে আমাদের বাংলাতে কবে আসে তার অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে রয়েছি। তো বাংলাতে কবে বর্ষা আসতে পারে এবং আজকে চলছে শেষ দফার ইলেকশন, অর্থাৎ শেষ দফার ভোট, লোকসভা ভোট, এবং আজকের আবহাওয়া কেমন থাকতে পারে সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওগুলি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবেন। বঙ্গে কবে বর্ষা আসছে? নির্ধারিত সময় কিন্তু বঙ্গে বর্ষা আসার হচ্ছে 10th জুন। 10th জুন মোটামুটি প্রত্যেকটা বছর এবং ইতিহাস কথা বলছে যে বঙ্গে বর্ষা প্রবেশ করে। কিন্তু এইবারে কি বঙ্গে বর্ষা 10th জুন আসবে, নাকি তার পরে আসবে, নাকি তার আগে আসবে? তো দিল্লির মৌসুম ভবন এমনটাই কিন্তু জানিয়েছে যে লা নিনো যে ফ্যাক্টরটা কাজ করছে প্রশান্ত মহাসাগরের, সেই যে ফ্যাক্টর তার জন্য কিন্তু এই বছর বঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের ঠিক আগেই কিন্তু আসতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। মোটামুটি নির্ধারিত সময় অর্থাৎ 10th জুন তার ঠিক 4 থেকে 5 দিন আগেই কিন্তু বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি গোটা বাংলা জুড়েই কিন্তু হচ্ছে এবং গতকাল সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টিতে ভেসেছে গোটা বাংলা। এবং তার সঙ্গে সঙ্গে আজকের শেষ দফার ইলেকশন, এবং সেই শেষ দফার ইলেকশনেও কিন্তু বাদ যাবে না। এবং তার কারণটা হচ্ছে অলরেডি কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দুপুরের পর থেকে একটি আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং আমরা উপগ্রহ চিত্র থেকেও কিন্তু এই খবরটা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আসাম এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু খুবই খারাপ পথে কিন্তু এগোচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ এবং আসামের বিস্তীর্ণ এলাকা থেকে কিন্তু মানে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির আশঙ্কা কিন্তু দেওয়া হয়েছে। এবং উপগ্রহ চিত্র অর্থাৎ আমরা উইন্ডি থেকেও কিন্তু এই আপডেটটা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু আজকেরই একটি উপগ্রহ চিত্রের একটা ট্র্যাকিং করার চেষ্টা করব এবং সেখানে জাস্ট দেখে নেব যে কোন কোন এলাকা উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আসাম এবং সিকিম বা আমাদের দার্জিলিং নয়, মালদা এবং শিলিগুড়ি সহ ওই যে জোনটা রয়েছে উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সাধারণত কী হয়, উত্তরবঙ্গে কিন্তু প্রথমে বর্ষা প্রবেশ করে এবং তার পরবর্তীকালে দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু বর্ষা প্রবেশ করে। সো প্রাথমিক অবস্থায় কিন্তু মোটামুটি জুনের ফার্স্ট উইকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে এবং তারপরে আলটিমেটলি কিন্তু আমাদের বাংলাতে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসতে পারে, অর্থাৎ সেই মোটামুটি 10th জুন বা 11th জুন এই সময়টার মধ্যে কিন্তু বর্ষা আমাদের বঙ্গে আসতে পারে। তো এমনটাই কিন্তু মোটামুটি আজকের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।